আমি যে বইয়ের খুলেছিস স্পেশাল চাইল্ডে যারা স্পেশাল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের জন্য আমাদের স্কুল রঘুনাথগঞ্জে বছর পরে কলকাতার আন্তর্জাতিক বইমেলার শুভারম্ভ ঘটেছে। তাই এই বইমেলা কমিটি আমাদের জানি মাঝে মাঝে দুঃখ তোমাকে ভারতী সম্পর্কে বলতে গেলে যে কথাগুলো বলতেই হয় যে ওর কণ্ঠ, ওর আওয়াজ, ওরই একমাত্র পরিচয়। আমি সবসময় যে কোনো মঞ্চে হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে তোমাদের সবাইকে আমি দেখাবো রঘুনাথগঞ্জে বই মেলাটি হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে সেই বই মেলার আমি প্রত্যেক জায়গায় তোমাকে ঘুরে দেখাবো, প্রত্যেক স্টলে ঘুরে দেখাবো। আর সব থেকে বড় একটা বিষয় যে আমার বান্ধবী, যার নাম হলো উপাসনা, সে আমার সঙ্গে স্কুল লাইফে পড়তো। তো সে আমাকে কিছুক্ষণ আগে মেসেজ পাঠিয়ে, যদিও সেই মেসেজটা অনেক আগেকার পাঠানো, তো তবু আজকে আমি যেহেতু দেখেছি, তো আজকেই আমি বই মেলাটা ব্লগ করতে যাবো। আর ওকে বলিনি, ওকে আমি ডাইরেক্ট সারপ্রাইজ দেবো। তো চলো দেখা যাক রাস্তাতে। আর যেতে যেতে আমি একটা বন্ধুকে ওখান থেকে পিক আপ করে নেবো, আমার পাশের পাড়াতেও থাকে, ওর নাম রুমন দাস। তো চলো, রুমন সাহা ওর নাম। তো চলো যা যাক আমাদের মোটর সাইকেলে। যখন আমি আর রুমন বইমেলা দেখার জন্য বাড়ি থেকে বেরোই, তখন প্রায় বিকেল 4:30 বা 5টা হবে। আর যখন পৌঁছালাম তখন প্রায় রাত্রি 6:30। এই বইমেলাটি একটি অতি প্রাচীন বইমেলা, যা মুর্শিদাবাদের প্রাচীন বইমেলা তো বটেই, তার সঙ্গে এটি পশ্চিমবঙ্গের একটি অতি প্রাচীন বইমেলাও, যা সন 1965-তে শুরু হয় ও মাঝে এটি প্রায় দীর্ঘ 19 বছর বন্ধ ছিল। তারপর আবারও এটিকে উদযাপন করা হয়। আর এখন এটি 17 বছর ধরে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্কে অনুষ্ঠিত হচ্ছে, যদিও এই সম্পর্কে অনেকেরই মতবিরোধ আছে। আমরা চলে এসেছি বইমেলাতে, রঘুনাথগঞ্জ বইমেলাতে। আমরা এইমাত্র পৌঁছালাম, গাড়িতে করে এসেছিলাম, আমাদের স্কুটিতে করে এসেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে বইমেলার প্যান্ডেলের যে এন্ট্রি গেট, সেদিক দিয়ে আমরা ঢুকে যাব সোজা। আর ঢুকে গিয়ে আমরা বিভিন্ন ধরনের যে স্টল আছে সেগুলোতে যাব এবং কী কী ধরনের বই আছে সেগুলো দেখবো। তার সঙ্গে একটা সারপ্রাইজিং আছে আমার বান্ধবীর জন্য, উপাসনা, যে নিজে স্টল করেছে। সে হয়তো আন্দাজ করতে আজকে পারছে না কি আমি আজকে চলে আসবো। তো চলো তার সঙ্গে দেখা হবে। আর বেশি কথা বলবো না, আমার সঙ্গে এসেছে রুমন, আমার বন্ধু। হাই হাই, তো রুমন এসছে। তো চলো আমরা ভিতর দিকে এবার যাওয়া যাক। জলের ব্যবস্থা তো বন্ধুরা, আমরা যাবো এখন টিকিট কাউন্টারের দিকে। সেখান থেকে কটা বলছে, তো এই দেখুন আমাদের টিকিট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 টাকা করে টিকিট লাগে। কালকেও খোলা থাকবে, কালকেও আপনারা আসতে পারেন এখানে। 5 টাকা দিয়ে এই কাউন্টার থেকে আপনারা কেটে নেবেন, ওর পাশেই আছে। আসলে বন্ধুরা, এখানে আমি ঢুকিয়ে আমার একটা পছন্দের বই পেয়ে গেছিলাম। আর এই বই আমি এখানে দেখতে লেগেছিলাম। আর তখন আমার কোনো মনেই ছিল না যে আমি আজকে ব্লগ করতে এসেছি। তোমরা এখানে অনেক বইয়ের দোকান দেখতে পাবে, মোটামুটি 100টার ওপর বইয়ের দোকান আছে। তার সঙ্গে অনেক ধরনের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস অফ জিনিস এখানে বিক্রি হচ্ছে, পিঠে পুলি বিভিন্ন রকমের আইটেম আছে। তোমরা দেখো, তার সঙ্গে লাইটিং আছে। প্রতিদিন 4:30-র সময় বিকেল এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তো আমি কি বলবো, এখানে এসে মুগ্ধ হয়ে গেছি। আর এখানে আমি দেখছি যে আমি আগে বহরমপুরেও দেখে এসেছি বইমেলা, এবং এখানেও আমি আগে বইমেলা দেখেছি। তবুও আমি বলছি যে এখানকার বইমেলাটা অত্যন্ত বড়। যদিও আমি এখানকার বইমেলাটা কোনোদিন ভিতর ঢুকে দেখিনি, আজকে প্রথম ভিডিও করছি ঢুকে। তবুও আমি বলছি যে এই বইমেলাটা সব থেকে বড় বইমেলা বন্ধুরা।
বন্ধুরা তোমরা দেখো বিভিন্ন ধরনের বইয়ের সমাগম আছে এবং বিভিন্ন জায়গা থেকে লোক এখানে বইগুলো বিক্রি করতে এসেছে। আমার যে কি ভালো লাগছে, আসলে আমি এই বইয়ের গন্ধটাই ভালোবাসি, বইটা আমাকে খুবই ভালো লাগে। আর বেশি কথাই বলবো না, এমনকি এখানে বিভিন্ন ধরনের স্কুলও এসেছে, তাদের ছাত্রছাত্রীরা যেসব কাজকর্ম করেছে তাদের মানে তাদের হোমওয়ার্ক কেউ বা তাদের হ্যান্ডওয়ার্ক অর্থাৎ ক্রাফটস করেছে তাদেরকেও প্রমোট করছে এই বইমেলাটি। আর আমি এইমাত্র শুনলাম যারা মাইকে বলছে অর্থাৎ যারা ভাষ্যকার আছেন তারা বলছেন যে এই বইমেলাটা এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের সব থেকে বড় বইমেলা। তো বন্ধুরা তোমরা দেখো, বেশি কথা বলবো না, আমি ভিডিওটিকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আর তার সঙ্গে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর এনজয় করতে থাকো।
এই সেই পানের দোকান আমরা পেয়ে গেছি, সেই পানের দোকান। এবার আমরা এই পানের দোকানে গিয়ে আমরা দেখি ফায়ার পানটি খাবো, আজকে স্মোক পান খাবো না। তো আজকে আমাকে এখানে অনেকক্ষণ দাঁড়াতে হবে মনে হচ্ছে, অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা পানের দোকানের চান্স পেলাম। এবার একটি কাকু নেবে পান, মিষ্টি পান, তারপরেই আমরা পেয়ে যাব সেই ফায়ার পান। চলুন তবে মিষ্টি পান তৈরি করা দেখি, তার সঙ্গে ফায়ার পানটিও তৈরি করা দেখি। ফায়ার 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 একটা আমারটা তো শুট কর না, তোকে দিয়ে দেবো তো আমি। ঠিক দেখতে তো এই রেটে পান দিচ্ছি, তাও কাস্টমারের মন ভরানো যায় না। ফায়ার পান 40 টাকা না কি চিলি নাকি? বন্ধুরা, তৈরি হচ্ছে আমাদের ফায়ার পান। আপনারা দেখুন কি কি জিনিস দেয়, আমি জিনিসের সবগুলোর নামও জানি না। এটা কালো কালো কি একটা দিয়ে দিল, যাই হোক নাম না জানাই ভালো। হ্যাঁ, নাম জানি না, নাম বলতে পারবো না। কিন্তু তৈরি হচ্ছে ফায়ার পান। আপনারা দেখুন গোদা বাংলায় চাটনি, চারটে না, চারটে দিল, চারটে এটা চেরি, সর নাকি? খেজুর, খেজুর, এটা জেলি আর এটা শুকনো জেলি, সোনা জেলি, সোনা জেলি, এটা যে সোনা চাঁদি জেলি। সোনা চাঁদি। যাই বন্ধুরা, ভুল হতে পারে। আপনারা যদি কেউ নাম জেনে থাকেন প্রত্যেকটা জিনিসের, কমেন্ট করে জানাবেন। এই সাদা কেশর নাকি? এটা হচ্ছে নারকেল গুঁড়ো। আচ্ছা, এটা কি কপুর নাকি? না এটা মুগ, শুকনো মুগ। বন্ধু পুরো আমরা শুট করি, যখন দিবে এইদিকে না, এইভাবে দেখতে যাবো। আগে আমরা শুট করি, লরিস না ই করি। চল চল চল, এদিকে না আবি যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কেমন লাগলো? খুব সুন্দর। কালকে লাস্ট রাত্রিবেলা পর্যন্ত, আর সকালবেলায় খোলে না? কালকে শেষ বেলা, কালকে কখন খুলবে? কালকে এটা মেয়েরা সন্ধ্যার সময়, এটা প্রতিদিন এই টাইমে খুলছে। সন্ধ্যার
সময়তে তোমার লোকজন আসা যাওয়া করে, আর তিনটের সময় আসে তোমার সাথে পুলিশ লোক আসে তোমার ছোটো থেকে 5,000 লোকজন। আজকে একটা প্রোগ্রাম হলো, আমি দেখলাম আজকে একটা প্রোগ্রাম হয়েছিল 4টে 4:30টার সময় একটা প্রোগ্রাম হলো। বা কালকে আজকে একটা প্রোগ্রাম আছে, কালকে একজন আসবে, কালকে একটা প্রোগ্রাম আছে। বন্ধুরা, এই আমাদের মাউন্ট লিডার যে স্কুল তালায়ে অবস্থিত, যেখানকার আমি একটি ছাত্রীকে পড়াই, নাম নাফিসা। তো নাফিসা আছে কিনা আমি এখানে খুঁজছিলাম, কিন্তু পরক্ষণেই আমাকে নাফিসার বাবা টিঙ্কু টিঙ্কু করে আমার পিছন দিক থেকে ডাকলো, আর আমি নাফিসাকে দেখতে পেয়ে গেলাম। তো খুব ভালো লাগলো। আসলে কোনো মেলায় কিংবা কোথাও জানেন তো পরিচিত যদি কারোর সঙ্গে আপনি দেখা পান, তাহলে আপনার মানে মনের যে আনন্দ সেটা না দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এরা অনেক ধরনের এক্সপেরিমেন্ট এখানে করেছে এবং বিভিন্ন ধরনের যে হার্টের যে রক্ত সঞ্চালন সেটা কিন্তু এরা এখানে দেখাচ্ছে। এবং যেহেতু এটা ইংলিশ মিডিয়াম স্কুল, তো এই যে দুজন বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন বাঁ দিকে আছে, এই দুজন বাচ্চা কিন্তু রীতিমতো ওরা ইংরেজিতে ওরা কিন্তু বোঝাচ্ছে। blood from the body goes to the right atrium by the vein. Then the right atrium pumps the blood and it goes to the right ventricle. The tricuspid pulse. Then the right ventricle pumps the blood and it goes to the pulmonary vein and the pulmonary. আমি বলছি যে নাফিসা এখানে পড়ে, হ্যাঁ আমি খুঁজছিলাম ওখানে, তো দেখি ভিতরে নাই। দিয়ে প্রোগ্রাম থেকে আছো 4টে থেকে? হ্যাঁ ঘুরুক ঘুরুক। বাংলাদেশ নাকি? বাংলাদেশের বই পাওয়া যায়। Shingle Gunata Shingle, England, Osho Lingo. Hey,
চেষ্টা পৌরসভা সত্যি ভাবতে অবাক লাগছে তারও কত বছর পরে কলকাতার আন্তর্জাতিক বইমেলার শুভারম্ভ ঘটেছে। তাই এই বইমেলা কমিটি আমাদের মাঝে মাঝে অনুশোচনা হচ্ছে পাপ এবং তোমাকে বাঁচাতে পারে আগে তার নাম করো, তার নাম করে নাচো গাও বাঁচো যদি মরতেই হয় তাহলে আনন্দের নয় আনন্দের আমার জন্ম আনন্দের আবার বিকল্প হিসেবে বর্তমানে আমরা যে যুগের মধ্য দিয়ে চলেছি, প্রযুক্তি আমাদের বইয়ের বিকল্প হিসেবে অনেক কিছু এনে দিয়েছে, ইবুক এনে দিয়েছে, গুগল এনে দিয়েছে, আরো অনেক কিছু অনেক। কিন্তু সমীক্ষা বলছে বইয়ের চাহিদা এবং পিপাসা, বই পড়লে যে মনের পিপাসা মিটবে সেই কিছু প্রযুক্তি আমাদের এনে দিতে পারেনি। তাই আসুন, ইবুক হয়তো আমরা অনেক কি বলবো আমরা ক্যারি করতে পারি, ট্রেন জার্নি করতে গেলে বা অনেক দূরের রাস্তায় আমরা মোবাইলের স্ক্রিনে বইটা পড়তে পারি, কিন্তু নতুন বই কেনার পর সেই নতুন বইয়ের পাতার গন্ধকে উপলব্ধি করতে করতে তার যে আনন্দ, তার যে আলাদা একটা পিপাসা মেটে, সে পিপাসা বোধহয় আমরা গুগলে পাবো না, আমরা ইবুকে পাবো না। তাই আসুন, এই বইমেলা কমিটির এই এত বড় আয়োজন সত্যি খুব ভালো লাগছে যখন আসলাম যে শুধু বইকে কেন্দ্র করে এত বড় মেলা, কলকাতা বইমেলার পরেই বোধহয় এত বড় আয়োজন এই জঙ্গিপুর বইমেলা। তার কারণ এত মানুষ এসেছেন সুস্থ গান বাজনার জন্য এবং বই কেনার জন্য। তাই আপনারা আপনাদের জন্য একটা জোরে করতালি চাই, আরো একটু জোরে চাই, প্রচুর মানুষ। চলুন, মঞ্চ প্রস্তুত। এরপর আসবে দেবারতী। দেবারতী সম্পর্কে বলতে গেলে যে কথাগুলো বলতেই হয় যে ওর কণ্ঠ, ওর আওয়াজ কি কি আছে? এটা কি জিনিস? এটা পদ্ম পিঠে, এটা বকুল পিঠে, এটা ঢোকলা, এটা পাটিসাপটা, দই বড়া। নতুন অ্যাড হয়েছে এগুলো। আগে যখন এসেছিলাম 10 বছর আগে এগুলো কিছু ছিল না, সব নতুন। এবার বড় হয়েছে, অনেক বড় হয়েছে। কি আছে বলুন না।
তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি সেই ম্যাজিক শোয়ের শপে, যেখানে আমাদের ম্যাজিশিয়ান ম্যাজিক করে দেখাবে। আসলে বন্ধুরা, এই যে জায়গাটি দেখছেন, এদিক দিয়ে আসলে এক্সিট গেট, আমরা এদিক দিয়ে বেরোবো। এবার আমাদের দেখা হবে সেই আমার বান্ধবী উপাসনার সঙ্গে। আমি বলছি বইয়ের খুলেছিস? আমি খুঁজছি ওদিক থেকে আসছি ঘুরে যোগ শিক্ষালয় স্কুলের করিস স্পেশাল চাইল্ডের, যারা স্পেশাল চাইল্ড, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের জন্য আমাদের স্কুল রঘুনাথগঞ্জে। আপনার যেরকম প্রবলেম, অটিজম বলুন, মাইক নালে শোনা যাবে না, সবকিছু এটা আমাদের কার্ড। স্পেশাল চাইল্ডের যদি কোনো বাচ্চা দেখে অবশ্যই বলে না কি আছে। আরে কি আছে বলুন না। নমস্কার, আমার স্পেশাল চাইল্ডের একটা স্কুল আছে। আমরা সবাই একটা যৌথ উদ্যোগ করছি।
আপনারা যদি কেউ ইচ্ছে থাকে আশেপাশের বাচ্চাদের যদি হেল্প করতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের কলকাতা থেকে বিহেভিয়ার থেরাপিস্ট, ওটিস্ট, স্পেশাল এডুকেটর আর স্পিচ থেরাপিস্ট আসেন এখানে। আপনাদের বাচ্চাদের সমস্যা থাকলে লুকিয়ে রাখবেন না, লুকিয়ে রাখলে সমস্যাটা আরও বাড়বে বই কমবে। তো আমি বলবো আপনারা নিয়ে আসুন চিকিৎসা করান, কেননা পার্টিকুলার আমি আজ আমার ছেলেকে 1-2 বছর ট্রিটমেন্ট করি, ও সুস্থ। এই সাহস নিয়ে বুকে বেঁধে এই সাহস নিয়ে কিন্তু নিচে নেমেছি। হ্যাঁ, আমি ফ্রন্টে নেমেছি, আপনারা আসুন সাহায্য করুন আর বাচ্চাগুলোকে সুস্থ জীবনযাপন করতে দিন। এই চিকিৎসা হয় কোনো মেডিসিনের দ্বারা না, এগুলো থেরাপির দ্বারাই সারে, কিন্তু আপনাদের এগিয়ে আসতে হবে। এগিয়ে না আসলে কিন্তু সুস্থর পথে এদের নিয়ে যাওয়া যাবে না। আর লুকিয়ে রাখলে জিনিসটা বাড়বে বই কমবে না, বারবারই একটাই কথা বলবো। ঠিক আছে। শিক্ষালয় বিবেকানন্দ যোগ শিক্ষালয়। এখানে এটা আমি দিয়ে দেবো পরে। কাউন্সিলিং এর মাধ্যমে এখানে ট্রিটমেন্ট করানো হয়। কাউন্সিলিং। হ্যাঁ, মানে কার কি বাড়ি গিয়ে? প্রবলেম আছে বাচ্চা না সেন্টারে আসতে সেন্টারে। হবে। সেন্টারে এসে তাকে দেখা হবে যে কার কি প্রবলেম আছে, সেটা দেখা হবে, কাউন্সিলিং করা হবে, তার উপর ভিত্তি করে তাকে যোগদান দেওয়া হবে। কারণ তার সবটাই আমাদের স্পেশালিস্ট দিয়ে করানো, মানে যারা 14-15 বছরের এক্সপিরিয়েন্স টিচার সবটা দিয়েই করানো। আমাদের বাইরে থেকে স্পেশাল ম্যাডাম আছে, স্যার আছে, সবটাই কলকাতা থেকে সবাই আসে। এই হচ্ছে সেই বাচ্চাগুলোর, ছোট ছোট বাচ্চাগুলোর হাতের কাজ, যেগুলো দেখলে আপনার সত্যি মন ভালো হয়ে যাবে। আর আপনার বাচ্চা যদি এরকম অবস্থায় থাকে অবশ্যই সেই বাচ্চাকে এই সেন্টারে নিয়ে আসবেন। আর এদের সমস্ত সেন্টারের ঠিকানা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা নিতে পারেন, যেখানে আমি ফোন নাম্বারও ইনক্লুড করে দেবো। ভালো, এর সঙ্গে যুক্ত থাকা ভালো। বাচ্চাগুলোকে এগিয়ে নিয়ে আসবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এই বাচ্চাদের এগিয়ে আমার দ্বারা যতদূর করা সম্ভব অবশ্যই আমি করব, এবং এরকম বাচ্চা যদি পাই তাহলে যোগাযোগ করব। রঘুনাথগঞ্জে প্রচুর বাচ্চা আছে চোখের সামনে ঘোরাফেরা করে, কিন্তু গার্জেনরা মানে নিজেদের আর কি একটা কি বলবো এই কথাটা না বললে কিন্তু সমস্যার সমাধান হবে না। আর এই বাচ্চার প্রবলেম বেড়ে গেলে কিন্তু আর কমবে না। হ্যাঁ, ভেতরে ঢুকে পড়ে। একদিন সবথেকে বড় কথা, এখন দেখতে আসুন আমরা কিভাবে কাজ করছি। হ্যাঁ, আমাদের